সঙ্গে দেখা হচ্ছে, বিশেষ করে যে হসপিটাল হাইসাব করেছেন মানব সেবার হসপিটাল মানুষের জন্য, এবং এনার কাছ থেকে এলাকার মানুষ কত ফেসিলিটি পায় সেটা আমার সব সামনে বলছি না। আল্লাহ মন বুঝে ধন দেয়, এটা মাথায় রাখতে হবে, মন বুঝে আল্লাহ ধন দেয়। তো সে হসপিটালের ওপরে বসে আছে, আমি হসপিটালের নিচে আছে, প্রচুর রুগী আছে। তা আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পরিবারের সন্তান, হাজরত ছোট হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আওলাদ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, এই হসপিটালে যত রুগী আসবে আল্লাহ পাক যেন রহমত করে দয়া করে আমার রসুল পাকের কদম ওসিলায় প্রত্যেককে যেন সুস্থ করে আল্লাহ বাড়ি ফেরান। আল্লাহ প্রত্যেকে যেন সুস্থ করে আল্লাহ বাড়ি ফেরান, এই দোয়া চাই। আর আমার হাজি সাহেব ভাই বুঝতে পারছেন, দোয়া চাই যে আল্লাহ হায়াত দারাজ করেন, হ্যাঁ আল্লাহ সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম। আজকের আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন এমপি পরিবারের ক্যামেরায় এবং আমার ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমার মানে মাথার ছাতা আলহাজ জাহিদুল ইসলাম সাহেব, উনি আজকের আমাকে বিশেষ করে এখানে ডেকেছেন আর কি, হুকুম করেছে, চলে এসেছি। আমার পাশে আছেন, আপনারা জানেন, বিখ্যাত মানুষ সিদ্দিকী হুজুর সাহেব। এই মুহূর্তে আমাদের ফলতা জায়েজ নার্সিং ইনস্টিটিউট এবং দি সরারা নার্সিং হোম এই নিয়ে আমাদের একটা মেসেজ আপনাদের জন্য দেওয়ার আছে, যেটা হচ্ছে দি সরারা নার্সিং হোম বর্তমানে দি সরারা জিআইএস হসপিটাল হয়ে গেছে। আরো বিবৃতি আমরা দেবো ইনশাল্লাহ পরে। তো আমরা এই মুহূর্তে আমরা হুজুরের কিছু বক্তব্য নেব। কি বক্তব্য দিতে চান বলুন? আমি ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির আওলাদের আওলাদ। আমি কদিন আগে শুনলাম আমার হাজির সাহেব ভাই দি সরারা হসপিটালের যিনি কর্ণধার উনি অসুস্থ। শোনার পরে আমি ওনাকে ফোন করেছিলাম, তো ওনাকে আমি সেই দিনই বলেছিলাম আমি আপনার সঙ্গে দেখা করতে যাব, সাক্ষাৎ করতে যাব, কেন এনার সঙ্গে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে। আমি তেল মাখানোর কথা বলিনি, মানে অনেক দিক দিয়ে মানুষের তেল উঁচু চেয়ার দিয়ে কথা বলে, আর মন থেকে বলছি, হৃদয়ের সম্পর্ক আছে, পারিবারিক একটা এনাদের সঙ্গে আমাদের সঙ্গে একটা হৃদয়ের সম্পর্ক আছে। তো অসুস্থ হয়েছেন, আমি বলেছিলাম যাব, আমিও অসুস্থ, তা সত্ত্বেও আমার হাজি সাহেব ভাইকে আমি দেখার জন্য এসেছি এবং তার জন্য আমি সবসময় দোয়া চেয়েছি। এবং আমার ওখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদের দিয়ে আমি দোয়া চেয়েছি, মসজিদে দোয়া চাইছি। আজকে এখানে এসে আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। শুধু হাজি সাহেবের সঙ্গে নেই, আরো সকলের সঙ্গে দেখা হচ্ছে, বিশেষ করে যে হসপিটাল হাইসাব করেছেন মানব সেবার হসপিটাল মানুষের জন্য, এবং এনার কাছ থেকে এলাকার মানুষ কত ফেসিলিটি পায় সেটা আমার সব সামনে বলছি না। আল্লাহ মন বুঝে ধন দেয়, এটা মাথায় রাখতে হবে, মন বুঝে আল্লাহ ধন দেয়। তো সে হসপিটালের ওপরে বসে আছে, আমি হসপিটালের নিচে আছে, প্রচুর রুগী আছে। তা আমি মুজাদ্দেদ জামান দাদা হুজুরের পরিবারের সন্তান, হাজরত ছোট হুজুর পীর কেরাম রাহমাতুল্লাহ আওলাদ হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাই, এই হসপিটালে যত রুগী আসবে আল্লাহ পাক যেন রহমত করে দয়া করে আমার রসুল পাকের কদম ওসিলায় প্রত্যেককে যেন সুস্থ করে আল্লাহ বাড়ি ফেরান। আল্লাহ প্রত্যেকে যেন সুস্থ করে আল্লাহ বাড়ি ফেরান, এই দোয়া চাই। আর আমার হাজি সাহেব ভাই বুঝতে পারছেন, দোয়া চাই যে আল্লাহ হায়াত দারাজ করেন, হ্যাঁ আল্লাহ সুস্থ রাখেন। আমি কয়েকদিন আগে বলেছিলাম যে পশ্চিমবঙ্গের কোনো মানুষের প্রত্যেকটা মানুষের কাছে আমার পক্ষ থেকে মেসেজ, অন্তত মৃত্যুর আগে একবার ভাইজানের সাথে পরামর্শ করে মাশওয়ারা করে তারপর যেন কবরে যায়। এটা আমি সত্যি বলছি ভাইজান, আমি দেখেছি কদিন আগে আমাদের একটা পেশেন্ট এনআরএস থেকে মানে 10% বলেছে, 10% আছে, 90% শেষ। আমি বললাম বাবা ওই 90% হাড়গোড় যেটুকু আছে ওইটুকু আমাদের দাও, আমরা যাইতার ওখানে পৌঁছে দিই। ভাইজানের কিছু বক্তব্য নেবে একদিন।
দেখুন আমার এখানে আজকে হুজুর এসছেন, হুজুরের উপরে আমার বলার মতো কিছু নেই। কারণ হুজুর এসছেন, আমরা খুশি, আমার পরিবার খুশি, আমার স্টাফ যারা এসছেন আপনারা সকলেই হুজুরকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, হুজুরকে ভালোবাসেন। আমাদের ভালোবাসাতেই তো আপনারা এখানে হাজির হয়েছেন। হুজুর যা বলেছেন এর উপরে আমার বলার কিছু নেই, ঠিক আছে? আজকের দিনে অন্তত হসপিটাল নিয়ে একটু বলুন না, যে আমার হসপিটাল সংক্রান্ত আপনারা আপনাদের পেশেন্ট আছে, পেশেন্টকে আমরা পরিষেবা 100% দেবো, 200% দেবো। যে পয়সা দিক আর না দিক সেদিক দিয়ে আমরা সমস্ত রকম চেষ্টা করবো। আর মানুষ যাতে ভালো থাকে সেদিকে আমার হুজুর যেমন বলেছেন, মানুষের জন্য আমরা সবকিছু সবসময়ের জন্য করবো। দিন রাত 24 ঘন্টা পরিষেবা দিতে আমরা বাধ্য থাকবো। আম্পা পরিবারটা আপনার সে বিষয়ে বলুন। না দেখুন, আম্পা পরিবারের কথা তো আর নতুন করে বলার নেই। আম্পা পরিবার আজকের জয়নগর থেকে শুরু হয়েছিল। আমার তো মনে হয় আম্পা পরিবার শুধু দক্ষিণ চব্বিশ না, সারা পশ্চিমবাংলাতেই মানে বিরাট আকার ধারণ করে। যেমন সমস্ত মানুষের বিভিন্ন সময় যা কাজ টাজ করছেন আমরা দেখছি, সমস্ত জায়গাকে মেয়ে হারিয়ে গেছে, বাচ্চা হারিয়ে গেছে, এই সমস্ত বিভিন্ন রাজ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের খুঁজে আনছেন আপনারা, তাদের বাবা মার কাছে পৌঁছে দিচ্ছেন। এবং আরও সোশ্যাল অনেক কিছু কাজ করছেন, কার বিয়ে শাদী হচ্ছে না, কার চিকিৎসা হচ্ছে না, কার পড়াশোনা হচ্ছে না, সেগুলোও দেখছেন। আমি চাইবো ভবিষ্যতে আম্পা পরিবার আরও বড় হোক, মানুষের কাজে লাগুক, মানুষের সাথে থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কলেজের স্টুডেন্ট লাগবে, একটু যারা যদি কেউ জেনে থাকে না, মেসেজ দিয়ে দেন। এটা আজকে না কলেজ আচ্ছা, আপনারা আছেন সকল। তবে এখানে আমার একটা সবাই- কথা আছে, জানেন তো, হাই সাহেব ভাই বললেন সবার জন্য আমি সুবিধা দিয়ে দিই। তো হাই সাহেবকেও আমার অনুরোধ থাকবে, মানে যারা সত্যিকারের সাহায্য পাওয়ার অধিকারী তারা যেন সাহায্য পায়। থ্যাংক ইউ। আর বিশেষ করে আপনাদের বলে দিই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিবের কোনো জাত হয় না। সমস্ত গরিব মানুষ একই জাতির অন্তর্ভুক্ত, তারা হচ্ছে গরিব জাতি, তারা অসহায়। কোনো বাচ্চা, বিশেষ করে বাচ্চা অর্থের কারণে প্রাণ যাতে না হারাক তার উদ্যোগ আমরা নিয়েছি। এই যে বাচ্চাটার জন্য আমরা 5 লক্ষ টাকা কালেকশনের একটা উদ্যোগ নিয়েছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। ব্যস্ত আছেন হুজুর সাহেব, এই মুহূর্তে এই পর্যন্ত প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। নামাজ হয়নি, চল।